ছু মন্ত্র ছু, এবার দিলাম বড় করে একটা ফু। আমার ভাইয়ের কাণ্ড দেখছেন? পরে কেমনে বুঝায় ফু দিলে কিন্তু জিনিস পরিষ্কার হয়ে যায় না। জিনিস পরিষ্কার করতে গেলে ভালো মতো এটারে মুছতে হয়। গাইস, আজকে দুই ভাই বোন মিলা অনেক কাজ করছি। খালামণির অগোছালো ঘরকে গুছাই দিয়ে আসছি। ঘর ছাড়লে যে কি সমস্যা হয় গাইস, একা একা ঘর তো একদমই গুছানো যায় না। তারপরে আবার আমার খালামণির নাই মেয়ে, তাই আমার খালাকে আমরা যতটুকু পারি করার চেষ্টা করি। গাইস, খালামণি কিন্তু আমাদেরকে অনেক আদর করে, নিজের মেয়ের মতো ভালোবাসে। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। এদিকে আমার খালামণি লাগছে ঠান্ডা, আর ঠান্ডার সবচেয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু আমি বানাইতে পারি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠান্ডার অ্যান্টিবায়োটিক ওষুধ আমি কিভাবে করে বানালাম আর কিভাবে করে খালামণিকে খাওয়ালাম। খালামণি বাসায় যেয়ে দেখি খালামণির প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, আর এই ঠান্ডা নিয়ে এসে সব রকমের কাজ করতেছে। আর আজকে আমি তোমাদেরকে এমন এক রেসিপি দেখাবো যে রেসিপি দিয়ে তোমাদের ঠান্ডা ঝুরুত করে ফ্রুত করে উড়ে যাবে। আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা ফলো করে তুমি সারাদিন যদি 1 ঘন্টা পর এটা খাও, তাহলে কিন্তু তোমাদের ঠান্ডা এক নিমেষে ভালো হয়ে যাবে। প্রথমে চুলে এক সসপ্যান ভর্তি পানি দিয়ে দিয়েছি, পানির সাথে দিয়ে দিয়েছি আদা, অনেক বেশি করে আদা দিতে হবে এটাতে, আর দিয়ে দিয়েছি লং, সাথে দিয়ে দিয়েছি তেজপাতা, সাথে তোমরা যদি এলাচি দিতে চাও দিতে পারো। আদা যত বেশি দিবা তত কিন্তু ঠান্ডার জন্য অনেক বেশি উপকারী। তারপর ছোট ভাইকে বললাম দেখো তো কালো জিরা কোথায় আছে, কারণ কালো জিরা কিন্তু ঠান্ডার জন্য অনেক বেশি উপকারী। যাদের হুটহাট ঠান্ডা লেগে যায় তারা কিন্তু কালো জিরা ভর্তা বা সরিষা ভর্তা দিয়ে ভাত খাবে, দেখবে যে ঠান্ডা এক নিমেষে ভালো হয়ে যাবে। আমার এই রেসিপি ফলো করে যদি চা বানাতে পারো তাহলে কিন্তু ঠান্ডা এক নিমেষে চলে যাবে। জিরা গুঁড়া, ওই তো জিরা তো আছে, কালো এটা না এটা আগুনের লেগা। এই যে পেপার আমার খালামনি কেটে রেখেছে, এগুলো দিয়েছি আগুন জ্বালায়, চুলা জ্বালায় আর কি। এই যে এই সেই বিখ্যাত কালো জিরা আমরা পেয়ে গিয়েছি। আসলে গাইস, বাসা চেঞ্জ করার পরে কোথায় কোনটা রেখেছে এগুলো কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ওই বাসায় কোথায় কি রাখে সেটা তো আমি জানি না, কিন্তু খালামণিকে কিন্তু আজকে বিছানা থেকে উঠতে দেওয়া যাবে না, কারণ খালামণি অনেক কাজ করে ফেলেছে। তারপর আমি পানির মধ্যে একটু কালো জিরা দিয়ে দিলাম, আর এটাকে ঠিক 30 মিনিট ধরে বলকাইতে হবে। আর এই পুদিনা পাতা কিন্তু সরি, এটা হচ্ছে তুলসী পাতা, আমি কিন্তু একদম লাস্টে দিব, মানে চাটা হয়ে গেলে। আগে যদি তুলসী পাতাটা দিয়ে দাও তাহলে কিন্তু এটার গ্রানটা থাকবে না। গাইস, আমি কিন্তু সবসময় কেচি দিয়ে কাজ করি, এই জন্য আর বটির দরকার হয় না। আর খালামণির বাসায় এরকম দাঁড়িয়ে বটিতে কাটতে হয়, সেটা কিন্তু আমার অভ্যাস। আমি যে বটিতে কাটি সেটা কিন্তু বসে কাটি। স্বাস্থ্য ভালো রাখার জন্য তোমাদের একটা ট্রিক শিখিয়ে দেই। তোমরা যারা চিনিটা দিয়ে চা খাও তারা অবশ্যই চিনিটা অ্যাভয়েড করবা। অ্যাভয়েড করে হালকা একটু গুড় দিয়ে যদি চা খাও সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য প্রচুর পরিমাণে ভালো। গাইস, আমার ছোট ভাই আমাকে ডিব্বা এনে দিয়ে বলতেছিল সে নাকি গুড় দিয়ে চা খাবে। এতগুলো পানিতে আমি মাত্র 1 চিমটি বা আধা চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিয়েছিলাম। বেশি চা পাতা দিলে কিন্তু তিতা হয়ে যাবে, আর 5 মিনিট রেখে নামিয়ে ফেলবো। বলি তোমরা যেই চাই বানাও শেষে চা পাতা দিয়ে 5 মিনিট রেখে অবশ্যই নামিয়ে ফেলবে, তাহলে চা পাতার জ্ঞানটা সুন্দর লাগবে। এখন আমার মাসালা চা কিন্তু পুরোপুরি ভাবে রেডি। আমি একটু লেবু কেটে রেখেছিলাম, তার টুকরাগুলো একটু করে দিয়ে দিচ্ছিলাম যাতে লেবুর একটা ফ্লেভার আসে। আর এই লেবুর ফ্লেভারটাই তোমাকে একটা রিফ্রেশমেন্ট এনে দিবে গাইস। আর লেবু কিন্তু ভিটামিন সি এর কাজ করে। ভিটামিন সি এর অভাবে কিন্তু প্রত্যেকটা মানুষের সর্দি কাশি হয়। গাইস, যখনই তোমাদের ঠান্ডা কাশি হবে তখন অবশ্যই বেশি পরিমাণে লেবু খাওয়ার চেষ্টা করবে বা ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবে, যেমন টক জাতীয় খাবার। গাইস, আমি ভাবছিলাম এটা গুড়, আসলে এটা গুড় ছিল না, এটা ছিল মধু। আর মধু দেখে সবাই বললো মাসালা চার মধ্যে মধু দিয়ে দিতে। আমরা সবাই মিলে চায়ের মধ্যে মধু দিয়ে খেলাম। আর এই মধুটা নাকি খাঁটি মধু, খালু নিয়ে আসছে জোগাড় করে। চাটা বানালাম, তোমরা অবশ্যই বাসায় বানিয়ে খাবা, মানে তোমাদের যখন ঠান্ডা কাশি হবে। আর দেখবা এক নিমিষে ঠান্ডা ভালো হয়ে গেছে, তখন আমার জন্য দোয়া করে দিবা। আমার ছোট ভাইও কিন্তু আমার হাতে চা খুবই পছন্দ করেছে, সাথে খালামণিও। খালু কিন্তু এই চাটা অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসায় আসলে আমি সবসময় খালুকে এই চাটাই বানিয়ে দিই। যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই এটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা এটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।